আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 10ই জুন রোজ সোমবার এবং আগামীকাল 11ই জুন রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF থেকে আমরা কী তথ্য পেলাম, এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ ঝড় বৃষ্টি নিয়ে কী আপডেট জানালো জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি প্রথমে স্যাটেলাইট ইমেজে লক্ষ্য রাখবো কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে সেটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, মূলত আজ সন্ধ্যা 6টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যে কাটোয়া, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান এই অঞ্চলে। এরপর বজ্রবাহী মেঘটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, দামোড়হুদা, আলমডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রবেশ করেছে। পাশাপাশি এদিকে রাজশাহী সহ মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমসাদপুর, নাচল, নিয়ামতপুর, মোহনপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন মেঘটি আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে। তো পরবর্তী সময় এই বজ্রবাহী মেঘটি আরও শক্তি বাড়িয়ে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এই যে ভেড়ামারা, পাংশা, বালুয়াকান্দি, মাগুড়া, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে পারে আজ রাতের মধ্যে। তো আজ রাত 11টার পর থেকে রাত 1টার মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত আসছে খুলনা বিভাগের, পাশাপাশি রাজশাহী বিভাগেরও বেশ কয়েকটি অঞ্চলে আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করছি। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। ভারী মেঘের আনাগোনা কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে না। সিলেট, ময়মনসিংহ, রংপুর এই 3 বিভাগের কোনো আকাশেই ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা নেই। পাশাপাশি ঢাকা বিভাগেরও আকাশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এছাড়া এইদিকে দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলার উপরে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে। রাতের মধ্যে কক্সবাজার সহ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো চলুন আমরা এক নজরে বৃষ্টিবাহী মোড থেকে দেখে নিই আগামী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো আজ রাতের মধ্যে যে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যার জেরে পরবর্তী সময়ে মেহেরপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, ঝিনাইদহ, মহেশপুর, চৌগাছা, শালিখা, নড়াইল, যশোর, ঝিকরগাছা, ফুলতলা, কলারোয়া, চুকনগর, খুলনা, বালিয়াঘাটা, তালা এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন আটঘরিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, মোহনপুর, লালগোলা, চাঁপাইনবাবগঞ্জ, নাচল, রোহনপুর, নিয়ামতপুর, মহাদেবপুর, শিবপুর, সাপাহার, জয়পুরহাট, আক্কেলপুর, নওগাঁ, রানীনগর, আহসানগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া এবং শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাত 1টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতেই। এই যে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে। এছাড়া এদিকে বগুড়া সহ দেখতে পাচ্ছেন জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এই জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন গাজীপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত রয়েছে আগামীকাল সকাল 6টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে আগামীকাল সকাল 6টা পর্যন্ত। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 11ই জুন রোজ মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী দিন 12ই জুন রোজ বুধবার সকাল 6টা পর্যন্ত কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা এবার এক নজরে সেটি দেখে নিই। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আপডেট। দেখতে পাচ্ছেন ঢাকার যে আশেপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ এইসব অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। পাশাপাশি দিকে মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। শরীয়তপুর, মাদারীপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হলো ঢাকা বিভাগের আপডেট। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আপডেটে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার জেলার টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী এইসব অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বান্দরবান জেলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী এবং সেনবাগ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই পরবর্তী 24 ঘন্টায় সকাল 6টা থেকে পরবর্তী দিন সকাল 6টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের 4 জেলাতেই, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আমরা যদি এদিকে রাজশাহী বিভাগের দিকে একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে।
এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই জেলাগুলোতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে এসব অঞ্চলগুলোতে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর প্রত্যেকটা জেলাতেই। এদিকে খুলনা, বরিশাল বিভাগের কোনো জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী দিন বুধবার সকাল 6টা পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। তো তীব্র তাপপ্রবাহ থাকবে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এইসব অঞ্চলগুলোতে। পাশাপাশি বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও, ঝালকাঠি সহ প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী তাপপ্রবাহ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তো প্রিয় দর্শক, এই হলো পুরো বাংলাদেশের 64 জেলার বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে কেমন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এজন্য আমরা সরাসরি চলে আসলাম বেলা 2টার পর 11 জুন রোজ মঙ্গলবার। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী প্রত্যেকটা জেলার তাপমাত্রা প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াস এখানে দেখাচ্ছে। তবে মূলত তাপমাত্রা 39-এর ঘরে থাকার সম্ভাবনা রয়েছে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রা প্রায় অনুভূত হতে পারে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চলের তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, তবে অনুভূত হতে পারে প্রায় 46 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটা জেলার তাপমাত্রা দেখতে পাচ্ছেন এখানে 38 দেখাচ্ছে। এর মানে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর প্রত্যেকটা জেলার তাপমাত্রা দেখতে পাচ্ছেন একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, তাও 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। এছাড়া সিলেট এবং ময়মনসিংহ বিভাগের এই দুই বিভাগের 8 জেলার তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34-এর আশেপাশে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে তাপমাত্রা একটু কম থাকবে 33-34-এর আশেপাশে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে তাপমাত্রা প্রায় 36-37-এর আশেপাশে থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোতে তাপমাত্রা যেমন বান্দরবন, কক্সবাজার এই দুই জেলায় তাপমাত্রা কম থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম শহরে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং রাঙামাটি, খাগড়াছড়িতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 35-36-এর আশেপাশে থাকবে। এছাড়া আমরা যদি জলীয় বাষ্পের পরিমাণের দিকে একটু লক্ষ্য করি কেমন কোথায় জলীয় বাষ্প থাকতে পারে, তো দেখতে পাচ্ছেন আগামীকাল জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে সিলেট এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে। 3 জেলায় দেখতে পাচ্ছেন প্রায় 70-75-এর উপরে থাকছে জলীয় বাষ্পের পরিমাণ। এর মানে এই 3 বিভাগে তাপমাত্রা অনুভূত হতে পারে সবচেয়ে বেশি। এছাড়া এইদিকে ঢাকা বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে প্রায় 60 থেকে 62-র আশেপাশে থাকছে জলীয় বাষ্পের পরিমাণ। এছাড়া রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন তাও 55%-এর আশেপাশে থাকছে। এছাড়া খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলে 60 থেকে 62-র আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ। এছাড়া এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় 80%-এর বেশি জলীয় বাষ্পের পরিমাণ থাকবে। এজন্য এই দুই বিভাগে তাপমাত্রা একটু বেশি অনুভূত হতে পারে। ভ্যাপসা গরম, মূলত গমর যে ভ্যাপসা গরম এটি অনুভূত থাকবে প্রত্যেকটা অঞ্চলেই। তো প্রিয় দর্শক, এই হলো আগামী 24 ঘন্টার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।